প্রিয় বন্ধুরা, পহেলা জুলাই থেকে গোটা দেশ জুড়ে নতুন ৮টি নিয়ম লাগু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। 1 জুলাই থেকে গোটা ভারতবর্ষ জুড়ে একাধিক ক্ষেত্রে নিয়ম পাল্টে যাচ্ছে। গ্যাস থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, আপনার ফোনপে বিল থেকে শুরু করে, আপনাদের সমস্ত রকম সিস্টেম থেকে শুরু করে, সিম থেকে শুরু করে একাধিক বিষয়ে কিন্তু নিয়ম পাল্টে যাচ্ছে বন্ধুরা, যা আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রভাবিত করবে। তো বন্ধুরা, তাই আপনার অবশ্যই এই ৮টি নিয়ম জেনে রাখা প্রয়োজন, যা আর ২-১ দিনের মধ্যে লাগু হয়ে যাচ্ছে। পহেলা জুলাই অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু এই নিয়ম লাগু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, 1 জুলাই থেকে কি নতুন নিয়ম লাগু হচ্ছে, কোন কোন নিয়মে পরিবর্তন আসছে, এ নিয়ে কি আপডেট চলে এসেছে, ডিটেলস জানবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। বন্ধুরা, সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 জুলাই থেকে নতুন নিয়ম 2024 সালে প্রতি মাসের প্রথম তারিখে অর্থ সংক্রান্ত নিয়মের পরিবর্তন আসে। বন্ধুরা, এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত করে সরকার। এছাড়া সিএনজি ও পিএনজি রেটও নির্ধারিত হয়। জুন মাসে শেষ হতে আর মাত্র 2-4 দিন বাকি। জুলাই মাসটি খুব বিশেষ হতে চলেছে বন্ধুরা, কারণ অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে জুলাই মাসে। এই তালিকায় জিএসটি, ব্যাংকিং, আধার কার্ড, ক্রেডিট কার্ড, আইপিসি আইন, বিএনএস সিস্টেম এবং আরও অনেক কিছু রয়েছে। বন্ধুরা, 1 জুলাই থেকে রেলের রিজার্ভেশনেও বড় ধরনের উন্নতি হবে। বন্ধুরা, এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের উপরেও প্রভাব ফেলবে। কারো উপকার হবে, আবার কারো ক্ষতি হবে। বন্ধুরা, আসুন জেনে নেই আগামী মাসে কি কি পরিবর্তন ঘটবে, কার কি উপকার হবে, কার কি ক্ষতি হবে, সে বিষয়ে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমেই লেখা রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত করা হয়। গত 1 জুলাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল সরকার। এখন দেখার বিষয় সরকার এবার দাম বাড়ায় নাকি। ইন্ডিয়ান ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ এফডি স্কিম কিন্তু নিয়ে আসা হয়েছে। পাবলিক সেক্টর ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক তার গ্রাহকদের 300 এবং 400 দিনের এফডি অফার করেছে। ইন্ডিয়ান ব্যাংক ওয়েবসাইট অনুসারে আপনি আইএনডি সুপার 400 এবং আইএনডি সুপার 300 দিন নামে এফডি স্কিমগুলিতে 30 জুন 2024 পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই বিশেষ এফডি একটি কলবেল এফডি। কলবেল এফডি মানে বন্ধুরা, এতে আপনি সময়ের আগে টাকা তোলার বিকল্প পাবেন। বন্ধুরা, ইন্ডিয়ান ব্যাংকের আইএনডি সুপার এফডি 400 দিনের জন্য আপনি এই স্কিমে 10,000 টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। বন্ধুরা, ইন্ডিয়ান ব্যাংক এখন সাধারণ জনগণকে 7.25%, প্রবীণ নাগরিকদের 7.75%, সুপার প্রবীণ নাগরিকদের 8 সুদ দিচ্ছে। ইন্ডিয়ান ব্যাংক ওয়েবসাইট অনুসারে মেয়াদি আমানত প্রোডাক্ট আইএনডি সুপার 300 ডে 1 জুলাই 2023 চালু করা হয়েছিল। আপনি 300 দিনের জন্য এই এফডিতে 5,000 টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। এতে 7.5% থেকে 7.80% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকটি। ইন্ডিয়ান ব্যাংক এখন সাধারণ জনগণের জন্য 7.05, বয়স্ক নাগরিকদের 7.55% এবং সুপার প্রবীণ নাগরিকদের 7.80% সুদের হার অফার করছে। বন্ধুরা, পরবর্তী আপডেট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট আরবিআই এর নতুন নিয়ম। আগামী 1 জুলাই থেকে বন্ধুরা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। আরবিআই এর নতুন নিয়মের কারণে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট কিছু পরিবর্তন হবে। এই আদেশে যার জন্য সমস্ত ক্রেডিট কার্ড পেমেন্ট ভারত বিল পেমেন্ট সিস্টেম বিবিপিএস এর মাধ্যমে রুট করা প্রয়োজন। বন্ধুরা, ফোনপে কার্ড, বিলডেক্স এবং ইনফিবেমস এভিনিউজ এর মতে প্রধান ফিনটেক প্ল্যাটফর্মগুলিকে প্রভাবিত করবে। আরবিআই নির্দেশ দিয়েছে যে 1 জুলাই থেকে সমস্ত ক্রেডিট কার্ড পেমেন্ট বিবিপিএস এর মাধ্যমে করতে হবে। বন্ধুরা, এখনো পর্যন্ত ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য অনুমোদিত 34টি ব্যাংকের মধ্যে মাত্র 8টি বিবিপিএস এর বিল পেমেন্ট সক্রিয় করেছে। বন্ধুরা, 1 জুলাই থেকে বদলে যাচ্ছে সিম কার্ডের নিয়ম। প্রতি মাসের শুরুতে ব্যাংক, পলিসি, পেট্রোল এবং গ্যাস সংক্রান্ত ক্ষেত্রে পরিবর্তন হয়। বন্ধুরা, কেন্দ্র থেকে প্রতি মাসে নতুন নিয়মও কার্যকর করা হয়। চলতি মাসে মোবাইল সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। বন্ধুরা, এখানে বলা রয়েছে TRAI দ্বারা জারি করা নিয়মগুলি
1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। তথ্য অনুযায়ী জালিয়াতি এবং কেলেঙ্কারির ঘটনা বন্ধ করতে এই নিয়মগুলি কার্যকর করেছে TRAL। সিম অদল বদল জালিয়াতি এড়াতে TRAL এই নিয়ম প্রয়োগ করেছে। বন্ধুরা কি পরিবর্তন হচ্ছে, সিম কার্ড চুরি বা নষ্ট হয়ে গেলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। আগে সিম কার্ড চুরি বা নষ্ট হয়ে গেলে দোকান থেকে সঙ্গে সঙ্গে সিম কার্ড পাওয়া যেত, কিন্তু বন্ধুরা এখন এর লকিং পিরিয়ড বাড়ানো হয়েছে। এখন ব্যবহারকারীদের 7 দিন অপেক্ষা করতে হবে। যদি আপনার মোবাইল বা সিম হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার নতুন সেই নাম্বারটি উঠাতে গেলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখন 7 দিন অপেক্ষা করতে লাগবে। আগে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনারা সেই সিমটি ব্লক করে দিয়ে নতুন করে আরেকটি নম্বর উঠাতে পারেন সেই নাম্বারে। তো যাই হোক, সেই পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে। এখন নতুন নিয়মে 7 দিন অপেক্ষা করতে লাগবে, এরপরেই ব্যবহারকারী একটি নতুন সিম কার্ড পাবেন। তার মানে আপনি এই সিম কার্ডগুলি শুধুমাত্র পরবর্তী 7 দিন পরেই পাবেন, যা MNP নিয়মে পরিবর্তনের পর কার্যকর করা হয়েছে। অনলাইন স্ক্যামের মতো ঘটনা রোধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চ মাসে ট্রায়াল এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। বন্ধুরা, জিএসটি আইনে বড়সড় পরিবর্তন। জিএসটি আইনে কি পরিবর্তন সে বিষয়ে আমরা একটু দেখে নেব। জিএসটি আইন সংক্রান্ত নিয়মে পরিবর্তন হতে চলেছে, যা ব্যবসায়ীদের লাভবান করবে। ইনপুট ট্যাক্স ক্রেডিট ITC এর সুদ 18% থেকে কমিয়ে 12% করা হয়েছে। নতুন নিয়মের ফলে কোনো ভুল হলে আর্থিক বোঝা উল্লেখযোগ্য হবে না। এটি এরর 3B ফর্মের পরিবর্তন হতে চলেছে। বন্ধুরা, এই ফর্ম এখন ব্যবহারকারীদের অনুযায়ী করা হয়েছে, এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। 1 জুন থেকে কার্যকর হবে নতুন নিয়ম। বন্ধুরা, BNS সিস্টেম নতুন বৈশিষ্ট্য, ট্র্যাকিং মসৃণ এবং সহজ করতে BNS সিস্টেম পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়মে এখন সরকারি কাজ নথিপত্রের জন্য একটি নতুন ইউনিক ID নম্বর দেওয়া হবে। এটি সরকারি অফিস এবং অন্যান্য পরিষেবা এবং অর্থ প্রদানের ক্ষেত্রে প্রমাণিত হতে পারে। বন্ধুরা, এখানে আরো বলা রয়েছে, দেখতে পাচ্ছেন রেল রিজার্ভেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন, যা সাধারণ জনগণ লাভবান হবে। কি বলা রয়েছে, ভারতীয় রেল টিকিট বুকিং এবং নিশ্চয়তাকরণের বিষয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। 1 জুলাই থেকে যাত্রীরা সিটে বসে বুকিং করতে পারবেন। আপনি আবার টিকিট বাতিল করতে এবং টাকা ফেরত পেতে সক্ষম হবেন। শুধু তাই নয়, অনেক নতুন সুবিধাও পাবেন। বন্ধুরা, FIR সংক্রান্ত নিয়ম, আইনি প্রক্রিয়া দ্রুত ও ন্যায্য করতে সরকার ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। 1 জুলাই থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম। সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর নিয়ম কানুন কার্যকর করা হবে, পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা, এই সংক্রান্ত আপডেট পরিষ্কার দেখতে পারলেন। রেল থেকে শুরু করে সিম কার্ড থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে একাধিক নিয়ম কিন্তু আগামী 1 জুলাই থেকে কিন্তু নতুন নিয়ম কিন্তু জারি হতে চলেছে বা লাগু হতে চলেছে। তো এই সকল নিয়মে কিন্তু পরিবর্তন হতে চলেছে। এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মতামতগুলি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।